আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে বিজনেস আইডিয়াটি শেয়ার করতে যাচ্ছি, এই বিজনেস আইডিয়াটি একদম ইউনিক একটি বিজনেস আইডিয়া হতে যাচ্ছে। আমি 100% শিওর দিয়ে বলতে পারি এই বিজনেস আইডিয়াটি আমাদের বর্তমান বাংলাদেশে এখন পর্যন্ত কেউ শুরু করেনি। আজকে যে বিজনেস প্ল্যানটি আপনাদের সাথে শেয়ার করব, এই বিজনেস প্ল্যানটি কিন্তু প্রথমে আমার মাথায় আসেনি। ইন্ডিয়ার কলকাতায় আমার একজন ফেসবুক ফ্রেন্ড রয়েছে। গত বছর মানে 2020 সালে যখন পুরো বিশ্বে একটি প্যান্ডামিক সিচুয়েশন শুরু হয়েছিল, তখন তার মাথায় কিন্তু এই বিজনেস প্ল্যানটি আসে এবং তারা কয়েকজন ফ্রেন্ড মিলে কিন্তু এই বিজনেস আইডিয়াটি শুরু করে দিয়েছিল। আপনি কখনো চিন্তাও করতে পারবেন না, গত এক বছরে তাদের এই বিজনেসের ভ্যালুটা দাঁড়িয়েছে প্রায় 10 লক্ষ টাকার মতো। আপনি কখনো ভাবতে পারবেন না এই বিজনেসটা থেকে আপনি কি পরিমাণ প্রফিট গেইন করতে পারবেন। এবং এই বিজনেসের সবচেয়ে বড় একটি বেনিফিট হলো এখানে লস একেবারে নেই বললেই চলে। তো প্রিয় ভিউয়ার্স, আজকের এই বিজনেস প্ল্যানটি আপনাদের একটু মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, না হয় আপনারা পুরো বিজনেস প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন না। আপনারা যদি একটু ধৈর্য ধারণ করে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে হয়তো এই বিজনেস আইডিয়াটি আপনার জন্য কাজে লেগে যেতে পারে এবং এই বিজনেস আইডিয়াটি আপনার জন্য একটি বেস্ট বিজনেস আইডিয়া হয়ে যেতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন অথবা আমার কোনো ভিডিও অথবা আমাকে একদম ফার্স্ট দেখছেন ইউটিউবে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং আমার চ্যানেলটি ভিজিট করে আমার ভিডিওগুলো দেখবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক মার্কেটিং গুরু ইউটিউব চ্যানেলের টপ বিজনেস আইডিয়াটি। আমি একটি উদাহরণের সাহায্যে পুরো বিজনেস প্ল্যানটি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আপনারা খুব ঠান্ডা মাথায় ধৈর্য ধারণ করে আমার কথাগুলো শুনবেন। ধরুন আমার 5 কেজি চালের ইনস্ট্যান্ট প্রয়োজন রয়েছে, বাট কোনো কারণে আমি বাইরে যেতে পারছি না। তো এখন আমি কি করব? আমি কি না খেয়ে থাকবো? অবশ্যই না। এখানে আপনার দুইটা সিনারিও হতে পারে। এক, আমি অনলাইন শপগুলো থেকে অর্ডার করতে পারি এবং 2 নাম্বার যে কাজটি রয়েছে সেটা হবে আমাদের এই বিজনেসের মূল কাজ। ধরুন আমি এমন একটি কোম্পানিকে খুঁজে বের করলাম যারা আমার হয়ে কোনো লোকাল সেলারের কাছ থেকে প্রোডাক্টগুলো কিনে আমার বাসায় এসে হোম ডেলিভারি দিয়ে যাবে ইনস্ট্যান্ট, এবং তার বিনিময়ে তারা আমাকে একটি চার্জ করবে এবং সেই চার্জটা আমি তাদেরকে দিয়ে দিব। এটাই হবে এই বিজনেসের মূল গোল। দেখুন আমার কথাগুলো কিন্তু আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। এখন কথা হলো আমি কেন আপনাকে অর্ডার দিব বা ওইসব কোম্পানিগুলোকে অর্ডার দিব, অথবা আমি কিভাবে তাদেরকে খুঁজে পাবো। আমি তো অনলাইন শপগুলো থেকে অর্ডার করলে পারতাম, বাট অনলাইন শপগুলোর কিন্তু কিছু লিমিটেশন রয়েছে। যেমন অনলাইন শপগুলোতে আপনি আপনার পছন্দ মতো প্রোডাক্ট কখনোই পাবেন না, এবং অনলাইন শপগুলোর সবচেয়ে বড় একটি লিমিটেশন হলো ডেলিভারি সিস্টেম। তারা ডেলিভারিতে অনেক টাইম নেয়। ধরেন আপনার একটি প্রোডাক্ট ইনস্ট্যান্ট প্রয়োজন, বাট ডেলিভারিতে যদি তারা 2 দিন 3 দিন অথবা 5-6 ঘন্টা টাইম নেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই প্রোডাক্টটি হাতে পেয়েও কোনো কাজে আসছে না। তারপর রয়েছে পেমেন্ট সিস্টেম। আমাদের বাংলাদেশে ছোট বড় এমন অনেক ই কমার্স শপ অথবা অনলাইন শপ রয়েছে যাদের পেমেন্ট সিস্টেমেও মাঝে মাঝে ঝামেলা হয়। এছাড়া ধরুন আপনি থাকেন কোনো ছোট জেলা বা উপজেলা শহরে। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এমন অনেক জেলা এবং উপজেলা শহর রয়েছে যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য যে অনলাইন শপগুলো রয়েছে, সেই অনলাইন শপগুলো কিন্তু এখন পর্যন্ত তেমনভাবে প্রতিষ্ঠিত হতে পারেনি, যার ফলে আপনার যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি হাতে পেতে অনেক টাইম লেগে যায়। তাদের ডেলিভারি সিস্টেমটা অনেক লেন্দি হয়ে যায়। কিন্তু আপনার যে প্রোডাক্টটি প্রয়োজন সেই প্রোডাক্টটি আপনার ইনস্ট্যান্ট দরকার, আর এই জন্যই আপনাকে 2 নম্বর অপশনটি চুজ করতে হবে। মানে এমন একটি কোম্পানিকে খুঁজে বের করতে হবে যারা আপনার হয়ে লোকাল সেলারের কাছ থেকে প্রোডাক্টটি কিনবে, প্রোডাক্টটি কিনে আপনার বাসায় এসে ইনস্ট্যান্ট ডেলিভারি দিয়ে যাবে এবং তার বিনিময়ে তারা আপনাকে একটি চার্জ করবে, খুব সামান্য পরিমাণ টাকা চার্জ করবে এবং সেই টাকাটা আপনি তাদেরকে দিয়ে দিবেন। এটাই হবে এই ব্যবসার মূল প্রসেসটা এবং এই ব্যবসার মূল ভিত্তিটা। আমি 100% শিওর দিয়ে বলতে পারি আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত এই বিজনেসটি কেউ শুরু করেনি। তাই আপনি যদি প্রপার প্ল্যান অনুসারে বিজনেসটি করতে পারেন তাহলে এই বিজনেসটি সফল হওয়ার চান্স 100%। এই ব্যবসাটি যদি আপনি প্রাথমিক অবস্থায় শুরু করতে চান, তাহলে এই ব্যবসাটি প্রাথমিক অবস্থায় শুরু করার জন্য আপনার যে কাজটা হবে সেই কাজটা হবে আপনি একটু মার্কেট রিসার্চ করবেন এবং প্রপার একটি প্ল্যান তৈরি করবেন। কোন প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি চলে, কোন প্রোডাক্টগুলো মানুষের চাহিদা রয়েছে, সেই অনুসারে আপনি একটি প্রপার প্ল্যান তৈরি করবেন এবং সেই প্ল্যান অনুসারে সামনের দিকে এগিয়ে যাবেন। এই ব্যবসাটি শুরু করার প্রথম ধাপ হচ্ছে আপনাকে একটি পারফেক্ট জায়গা বা স্থান নির্বাচন করতে হবে। আপনি আপনার জেলা বা উপজেলা শহরে বিভিন্ন এলাকাগুলো বাছাই করতে পারেন এই ব্যবসাটি শুরু করার জন্য। আপনি আপনার এলাকা সহ আশেপাশের কয়েকটি এলাকা নিয়ে এই ব্যবসাটি প্রাথমিক অবস্থায় শুরু করে দিতে পারেন। এরপর আপনার প্রয়োজন হবে প্রোডাক্ট সিলেকশন। এই ব্যবসায় মূলত প্রোডাক্ট সিলেকশন বলতে তেমন কোনো কিছু নেই, তবে আপনি এমন কোনো প্রোডাক্টের সার্ভিস দিবেন না যে প্রোডাক্টগুলোর প্রাইস অনেক হাই,
যেমন ফ্রিজ, টিভি, বাইক, মোবাইল ফোন, এরকম আরো অনেক প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টগুলো প্রাইস অনেক হাই। আপনাকে এমন প্রোডাক্ট বাছাই করতে হবে যে প্রোডাক্টগুলো নিত্য প্রয়োজনীয়। আর নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টের চাহিদা কিন্তু সব সময় সব জায়গায় সমানভাবে থাকে। যে কোনো প্রোডাক্টের থেকে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টের চাহিদা সব থেকে বেশি হয়। নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টের ভিতরে যে শুধু সবসময় চাল, ডাল, তেল, লবণ ইত্যাদি এগুলোই থাকবে তা কিন্তু নয়। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের ভিতরে এরকম আরো অনেক ক্যাটাগরি প্রোডাক্ট রয়েছে, যেমন বিভিন্ন ধরনের ফুড আইটেম হতে পারে, বিভিন্ন ধরনের ফার্মাসি আইটেম হতে পারে, বিভিন্ন ধরনের স্টেশনারি আইটেম হতে পারে, বিভিন্ন ধরনের হার্ডওয়্যার আইটেম হতে পারে। এরকম আরো অনেক ক্যাটাগরি প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টগুলো মানুষ তাদের নিত্য প্রয়োজনে প্রতিনিয়তই ব্যবহার করছে। আপনাকে একটু মার্কেট রিসার্চ করে বের করতে হবে, আপনাকে খুব সুন্দরভাবে মার্কেট রিসার্চ করে বের করতে হবে কোন প্রোডাক্টগুলো মানুষ তাদের নিত্য প্রয়োজনে সবচেয়ে বেশি ব্যবহার করছে। ওই প্রোডাক্টগুলো নিয়ে আপনাকে সবসময় কাজ করতে হবে। আপনি এমন কোনো প্রোডাক্ট বাছাই করবেন না যে প্রোডাক্টগুলো মানুষ শখের বসে কিনে অথবা মানুষের তেমন একটা প্রয়োজন হয় না। আপনাকে এমন প্রোডাক্ট খুঁজে বের করতে হবে যে প্রোডাক্টগুলোর চাহিদা বর্তমান মার্কেটে সবচেয়ে বেশি এবং মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করে, তবেই আপনি এই বিজনেসটি করে সফল হতে পারবেন। ধরুন আপনি গ্রোসারি ক্যাটাগরি প্রোডাক্ট সিলেক্ট করলেন। এখন আপনাকে এমন কিছু লোকাল গ্রোসারি দোকানের সাথে কথা বলতে হবে যারা আপনাকে সব সময় সময় মতো সব ধরনের গ্রোসারি প্রোডাক্ট দিতে পারবে। আপনার কাছে যখন অর্ডার আসবে তখন আপনি কিছু কম রেটে তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে মার্কেটের রিটেল প্রাইসে আপনি কাস্টমারের কাছে তা ডেলিভারি করবেন। এখানে আপনি দুইভাবে ইনকাম করতে পারবেন। এক, যদি লোকাল সেলারের কাছ থেকে কম প্রাইসে প্রোডাক্ট কিনতে পারেন তাহলে এখান থেকে একটি কমিশন পাবেন। আর দুই, আপনি যদি কাস্টমার হয়ে প্রোডাক্ট কিনে তা ডেলিভারি করেন তাহলে কাস্টমারকে আপনি প্রোডাক্টের উপর ভিত্তি করে একটি চার্জ করতে পারবেন। এই দুইভাবে আপনি এই বিজনেস থেকে ইনকাম করতে পারবেন। এখন আপনার জায়গা সিলেক্ট করা হয়ে গেল, আপনার প্রোডাক্ট সিলেকশন হয়ে গেল। এবার আপনার প্রয়োজন হবে 5 থেকে 6 জনের একটি পারফেক্ট টিম তৈরি করা। 5 থেকে 6 জনের যে টিমটা আপনার তৈরি হবে, এখানে আপনার একজন থাকবে কাস্টমারের সাথে কমিউনিকেশন করার জন্য, অর্ডারগুলো রিসিভ করার জন্য। 2 থেকে 3 জন থাকবে লোকাল সেলারের সাথে যোগাযোগ করার জন্য, তাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসার জন্য। একটা প্রোডাক্টের স্টক মেনটেন করবে তারা। আবার 2 থেকে 3 জন থাকবে যারা ডেলিভারি দিবে এবং পেমেন্টগুলো রিসিভ করবে। আপনাকে মোটামুটি একটি পারফেক্ট টিম তৈরি করতে হবে। মোটামুটি 7 থেকে 8 জন অথবা 5 থেকে 6 জন হলে আপনি একটি পারফেক্ট টিম তৈরি করতে পারবেন এই বিজনেসটির জন্য। একেবারে প্রাথমিক অবস্থার জন্য আমি বলছি। এই ব্যবসাটিকে প্রাথমিক অবস্থায় শুরু করার জন্য এখন আপনার কাছে সব রয়েছে। আপনার কাছে একটি পারফেক্ট টিম রয়েছে, আপনার একটি পারফেক্ট জায়গা রয়েছে এবং আপনার সিলেকশন করা কিছু প্রোডাক্ট রয়েছে। এখন আপনার প্রয়োজন হবে শুধু আপনি যে কোম্পানিটা তৈরি করলেন এই কোম্পানিটাকে খুব ভালোভাবে মার্কেটিং করা। আপনি যে সার্ভিসগুলো দিচ্ছেন এই সার্ভিসগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনার কোম্পানিটাকে খুব ভালোভাবে মার্কেটিং করতে হবে, আপনার বিজনেসটাকে খুব ভালোভাবে মার্কেটিং করতে হবে। আপনি যদি এই কাজটা সফলভাবে করতে পারেন তাহলে এই বিজনেসটি থেকে আপনাকে আর কেউই আটকাতে পারবেন না। আপনি 100% এই বিজনেসটি করে সফল হতে পারবেন। কারণ এই বিজনেসটি করে যিনি সফল হয়েছেন তার থেকে আইডিয়া নিয়ে, তার থেকে একটি প্রপার গাইডলাইন নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম অবস্থায় আপনি একটি ফেসবুক পেজের মাধ্যমে এই বিজনেসটির জন্য মার্কেটিং শুরু করতে পারেন। আমি যদি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে বলতে চাই তাহলে যে কোনো বিজনেসকে রাতারাতি আপনি সবচেয়ে বেশি মানুষের কাছে এবং সবচেয়ে কম খরচে পৌঁছে দেওয়ার জন্য ফেসবুক প্ল্যাটফর্মটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু আপনি এই কাজটি খুব সুন্দরভাবে করতে পারবেন। আর ফেসবুক পেজ খুলতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, সম্পূর্ণ ফ্রিতে আপনার একটি ফেসবুক পেজ তৈরি করতে পারবেন। গুগলে, ইউটিউবে অনেক ধরনের টিউটোরিয়াল রয়েছে, আপনারা দেখে খুব সহজে একটি ফেসবুক পেজ তৈরি করে ফেলতে পারবেন। আপনি যখন ফেসবুক পেজটি তৈরি করে ফেলবেন তখন অবশ্যই আপনার ফেসবুক পেজটিকে খুব সুন্দরভাবে সাজাবেন। একটি লোগো দিবেন, একটি ব্যানার দিবেন, আপনি কি কি সার্ভিস দিচ্ছেন সেই সার্ভিসগুলো আপনার পেজে সাজাবেন, কেন মানুষ আপনার কাছ থেকে আপনার সার্ভিসটি নেবে এই জিনিসগুলো লিখবেন, কেন আপনি এই সার্ভিসটি দিচ্ছেন, আপনার সার্ভিসটি কেন বেস্ট, আপনার কাস্টমারের রিভিউগুলো শেয়ার করবেন। তবে আপনি আপনার পেজটি সার্চ ইঞ্জিনে তাড়াতাড়ি চলে আসবে, আপনার পেজের এঙ্গেজমেন্ট তত বেশি বৃদ্ধি পাবে। এভাবে আপনি আপনার মার্কেটিংটা প্রাথমিক অবস্থায় শুরু করতে পারেন। এরপর আপনি কিছু লিফলেট ছাপিয়ে নিতে পারেন। আপনি যে এলাকায় বিজনেস করছেন সেই এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে আপনি লিফলেট গুলো বিতরণ করতে পারেন। অথবা এলাকায় অনেক মসজিদ রয়েছে, বিভিন্ন এলাকায় অনেক মসজিদ রয়েছে, আপনি মসজিদগুলোতে যখন নামাজ শেষ হয় তখন সবার হাতে হাতে একটা করে লিফলেট দিয়ে দিতে পারেন। এতে করে কিন্তু আপনার ব্যবসার পরিচিতিটা আরো অনেক বেড়ে যাবে। সবাই কিন্তু আপনার ব্যবসাটা সম্পর্কে জানলো, আপনি কি কি সার্ভিস দিচ্ছেন, কেন দিচ্ছেন, আপনার সার্ভিসের প্রাইসিংটা আপনি যদি পারেন লিখে দিতে পারেন। এটা আপনার পলিসি। আপনি যদি সার্ভিসের প্রাইসিং লিখে দিতে চান অবশ্যই লিখে দিতে পারেন, অথবা কি কি সার্ভিস দিচ্ছেন এই জিনিসগুলো কিন্তু অবশ্যই লিখবেন। এতে করে কিন্তু আপনার ব্যবসার মার্কেটিংটা অনেক হয়ে যাবে। তাই আপনাকে খুব প্ল্যান করে কাজ করতে হবে। আপনি যদি প্ল্যান ওয়াইজ কাজ করতে পারেন তাহলে আপনি এই ব্যবসাটি নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। খুব সুন্দরভাবে গুছিয়ে কাজ করতে হবে।
ধরে নিন প্রথম 1 মাস 2 মাস 6 মাস আপনার হাতে কোনো কাজ নাই, আপনার হাতে কোনো ক্লায়েন্ট নাই, আপনাকে শুধু আপনার ব্যবসার মার্কেটিং করে যেতে হবে, আপনার পরিচিতিটা আরো বাড়াতে হবে। আপনি প্রথম 6 মাস ধরে নিন আপনার কোনো প্রোডাক্ট সেলের প্রয়োজন নাই, আপনার কোনো ক্লায়েন্টের প্রয়োজন নাই, আপনি শুধু আপনার ব্যবসার মার্কেটিংটা করবেন, আপনার পরিচিতিটা বাড়াবেন। দেখবেন আস্তে আস্তে 1 জন 2 জন করে করে আপনার সার্ভিসটা নিচ্ছে। আপনি যদি ভালো সার্ভিস দিয়ে থাকেন, আপনার ব্যবহার ভালো হয়ে থাকে, আপনি যদি সময় মতো সবকিছু সার্ভিস দিতে পারেন, ঠিক মতো কাস্টমারের সাথে পরিচিতি বাড়াতে পারেন এবং আপনার কমিউনিকেশন যদি ভালো থাকে, তাহলে অবশ্যই এই বিজনেসটি করে আপনি সফল হবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। আমার আজকের এই বিজনেস প্ল্যানটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আজকের এই বিজনেস প্ল্যানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। হয়তো আজকের এই বিজনেস প্ল্যানটি অথবা আজকের এই ভিডিওটি তার কাজে লেগে যেতে পারে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অথবা আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।